যাই সকাল করে জমাত তো গেছি না, ইয়াদ রেখে এইবার যাই সকালের জমাত তো হাজির হয়েছি না, মসজিদ আছে হল ইন্তজাম আছে, আমি আলস্য করিয়া আমরা মসজিদে হাজির হয়েছি না, এন কামিয়াবি ইয়াদ যখন জানি এন কামিয়াবি হইতো না। এন যদি মাতই নো মাথা বাউলা মাতইব, খালি মুখর মাতইব, এন বিচে কোনটা নাই। ওখানে খেয়াল করতাম আমরা প্রত্যেকে সব ওদের রক্ত নজর হাজির হইত। অন্তকে আমরা রুটিন আরম্ভ হইতো দিনের। আর এসার জমাত আমরা সমস্ত দিন কোন জমাতের বাদে এসার জমাতে নয়। নবীজি বদমাইশুন হিসেবে এসার ফজরের নামাজ জমাতে পড়ি নাই। আর একজনে পড়ে না, সারা রাইতের বাবা বন্দিকে করে তো কইতরা হেন সমান হইতে পারতো না। আর নবীজি বদমাইছা জমাতেও যায় না, রোজা রাখে, জমাতেও যায় না, কুঞ্চা নাই, ইউ করতে। এখন আমরা জামিয়ার উস্তাদুল হাদিস হজরত মৌলানা মুস্তাফা সাহেব দামদ বরকাত উমর কাছে বড় আদব এহতেরাম হিসাবে গুজারিশ করি আর হুজুরেও কিছু ওসিয়ত নসিয়ত দিয়া ইনশাআল্লাহ আমরা সব রে মুস্তাফিজ ফরমাইবা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল 'আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাw বিল হক ওয়া তাওয়াসাw বিস sabr। রুহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل الناس يغدو فبايع نفسه فموثقها موبقها أو كما قال النبي صلى الله عليه وسلم। الحمد لله আমরা যে মজমার আছে আসি হযরত উলামায়ে কেরাম হুফাজে কেরামও হাজির আছেন আর আমার তালিবুল ইলম হল। আমরা এই মজমাল লাগাইন অত মুতবরক অত মুআজ্জম জমাত এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমাতর প্রত্যেকে কবুল আর মঞ্জুর ফরমান। কি কারণে ইনো উলামায়ে কেরাম তালিবুল ইলমের যে মজলিস এর উপরে দুনিয়াত কোনো মজলিস হইতে পারে না, এটা ডাইরেক্টলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। আল্লাহ তাআলা আমরা এই মজমার জমা হওয়ার কারণে আল্লাহ তাআলা খবর মঞ্জুর ফরমান। 2 নম্বর যে কথা হল আলোচনা হয়ে গেছে গিয়া, আর আমিও সামান্য আপনার কথা পুরো আলোচনা করার শিরকত করিয়া হিসাবে একটা মাত পাতিয়া। আমরা জীবনের যত আল্লাহ তাআলার নিয়ামত আছে, ইমানের বাদে সব থেকে বড় নিয়ামত হইল আমরা এই যে ওমর যেটা যে অক্ত যেটা এই অক্ত দুনিয়ার জমিনও যেত মানুষ উচ্চ থেকে উচ্চ স্তরে গিয়ে আদিস হই আল্লাহর বন্দা করবে আল্লাহ তাআলা এই সময়ের কদর করার কারণে এটা বড় উচ্চ স্তর দান করছে। আমরা সবার কথা আমরা জানি যে তো উমরডে সময়ের কদর করবো, সময়ের রুটিন রাখবো, সময় মতো সব কাম করবো। আলহামদুলিল্লাহ দুনিয়া আমরা আর আগ বাড়িব, আখিরাতে আমরা আর কামিয়াবি হইব। তালিবুল ইলম হইন, আমরা উলামায়ে কেরাম হইন, সাধারণ মানুষ হইন, যে সময়ের অপব্যবহার হয়, মিসইউজ হয়, তেন কোনোদিন সময় জীবনের সার্থকতা হইত না। আমার পহিলা কথা যে আমরা দেখছি আমরা বুজুর্গ হল আর এখানে নবীজির থেকে আরম্ভ করিয়া সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করিয়া দুনিয়ার যেত মানুষ কামিয়া বইলা যারা আল্লাহ তাআলা উচ্চস্তকে উচ্চ স্তরণীয় পৌঁছাইলা, এরা সময়ের সাংঘাতিক দাম দিছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা আসলে আরম্ভ করতাম, 23 ঘন্টা এই বিভিন্ন লাইনে মানুষের কর্ম ইবাদত বন্দেগী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1 ঘন্টা। এই কারণে আমরা আমরা বেশিরভাগ সময় যাই কি বেকার। ইবাদত বন্দেগীও আছে, এটারও প্রয়োজনীয়তা, জিকির ফিকির ইবাদত বন্দেগী এটাও আমরা নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার। এটার থেকে করে পড়লে দেখা গেছে বড় বড় বুজুর্গ দেখা যায়, বড় উচ্চস্তরের 2 বুজুর্গ একদিন গেছেন চান গেছে, একজনের গেছে
যে আমি তার সাক্ষাৎ করতে পারিছি। এই না সাক্ষাৎ করতে তো সুযোগ পাইত না, বহুত সময় গেল গিয়া। ও চাই মধ্যে বারোই হইতো আমার সবাই কোন নাস্তা এটা তো শেষুন না, আমি আপনার কাছে আইয়া দিতাম। ও হয়তো কয়েক ঘন্টা বাজে আইয়া আজিস যে চান সকলটা শেষ না করলে চাই দিতে পারত না। আলহামদুলিল্লাহ বুজুর্গ হলে ওরা সময়ের হর পথে। হজরত আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি শেষ পয়সা ওইটা ওলা অবস্থা হইতো, একদিকে মাসে খাওয়াইয়া দিতরা আর ওই অন্যদিকে সামনে কিতাব চাইতরা। ও খাইবা খানিও চলে কিবা কিতাবও চলে। জানে হিন্দুস্তানের কুতুব বাগানা কই এই ওলা সময়ের কিতাবর লগে লাইন যে ডিপার্টমেন্ট, লাইন যে বিভাগ, এই বিভাগ উৎকর্ষ সাধন হচ্ছে। লাইন পড়ার এমন কোনো ভাত্তা, এমন কোনো পেজ রয়েছে না যে এখানে পড়িছুন না। লাইন যেত পড়িবা পড়লেও ইসলামর পয়লা বানিয়ে হইল ইকরা পড়ো। আর এই নবীজির থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সাফল্য অর্জন হইব যারা ফলন। পড়ার থেকে যারা করে এরা কোনোদিনই কামিয়ে বলতে পারতো না, সমস্ত কথা পড়াতে আসে। আর বিশেষ করে আমরা নবীজির তো মত যে সমস্ত যে পড়ার লোকে তো তারা সম্পর্ক থাকবো, পড়িবা পড়ে আমল করবা, আলহামদুলিল্লাহ তারা কামিয়াব হইবা। তো আমি আর লম্বা সময় না নিয়া ওখানে কইতাম চাইছি ওই লাস্টে সুরার মাঝে কই দিস ইটা ইসলামর যাবতীয় কিছুর কথা আপনার মুফাসসিরিন কেরামে বাতাইছে। ইসলামর যাবতীয় কথা তারা ইসলাম রে আপনার যে আগুয়াইতে চায় যে ওয়াল লাস্টে সুরার লোকে তার সম্পর্ক স্থাপন করবে। ই ইসলাম যাবতীয় কথা একদম আসলি সুরার মাঝে দেওয়া হয়েছে। কলিয়ার মাঝে এখলাসে আমল দেওয়া হয়েছে। কুলহু আল্লাহ সুরা এখলাস যেটা কুলহু আল্লাহ কই এটা আকাইদুর এখলাস দেওয়া হয়েছে। আর ইন্না আতাইনার মাঝে ওইটা সমস্ত কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ব্যাপার আছে ইন্না আতাইন মাঝে আল্লাহ বয়ান করছে। আমার এই প্রিয় আমার সালবাবিন ধরে আমি ওখানে কইতাম চাইছি আলহামদুলিল্লাহ একটা আদর্শ আছে, কিন্তু এর মাঝেও যে খামেগি আছে, যে কমজোরি আছে, যে জোর আছে, এটা আমরা পূর্ণ করতাম। আল্লাহ তাআলার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুরী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করলো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আদর্শ সম্পর্কে তোরা হো না। তাই ওটা জবাব দিতে আমি কিতা কইতাম যেন আল্লাহ তাআলা কইতা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কইতরা। আল্লাহ ফরমাইতরা ইনো আমি আমার লাগাই এক বন্দি আমি কিতা জানি ও যাই না কইতরা। আল্লাহ তাআলার বাদে অত স্বয়ং সম্পূর্ণ কোনো এক মানুষের মাঝে মখলুকাতের মাঝে কেউ তখন চাই নিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাইন যেত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগ বাড়িমু আর তার আদর্শ যতখান লইমু অতখান আমরা কামিয়াবির দিকে আগ বাড়িমু। ওদেরকে আমার কথা থাকবো যে হযরত আমার উলামায়ে কেরাম আমরা আর ব্যক্তিগত তারিখগুলো এনে আমরা সবর খেয়াল করিত যে যতক্ষণ বা আমরা হুজুরি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ার লগে ওরা সম্পর্ক হইতো গড়ে বারে আটায় চলায় ফিরায় কথায় বার্তায় ইবাদত বন্দেগী আপনার গুমে হজাগে আমরা হুজুরি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতাম। ওরা হইতো যে আমরা জিন্দগির কোনো লেখা যে আল্লাহ রসুলের লগে আমরা সম্পর্ক নাই, এটা কোনো অর্থ আমরা বুঝি অতিবাহিত হইতো না। আলহামদুলিল্লাহ। 2 নম্বর হইল আল্লাহ রসুলের যে হাদিস আমি পড়িছি এটা তো আল্লাহ রসুল ফরমাইতা ওরা মতবরক কথা কুল্লুন নাস ইয়াকতু, সারা দুনিয়ার মানুষ সকাল করে সকাল হয় নবীজি ফরমাইতা বা ভাই নফসা এই মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে বেড়ে করে নানান ধরনের তার কর্ম আঞ্জাম দেয়। বিকাল করে সার বাদে যে সময় ফুচি রইত দুইভাবে বিভক্ত হয়ে যায় বা মুখ চেকুহা ও মুখ বেকুহা কেউ তারে দুজক থেকে না যাতে দে বেশি বনে আর কেউ এসার বাদে হে দুজকি বনে। তা আমরা মুসলমান আমরা সকাল থেকে আরম্ভ করিয়া সকালে উঠিয়া কিছু মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়েছি। হজরত শেখ হযরত রহমতুল্লাহ আলাইহি আমরা মাটিজুরির ওয়াজও বুড়া বয়সও ওখানে খুঁজরা বলে সকালে উঠিও আমরা সঠিক লাইন করতাম। পইলেও আমরা হাও হইতাম আমরা মসজিদের রান জমাত হাজির লাইন সকাল করে জমাত গেছি না ইয়াদ রেখে এইবার
যাই সকালের তোমার তো হাজির হয়েছি না, মসজিদ আছে হল ইন্তজাম আছে, আমি আলস্য করিয়া আমরা মসজিদে হাজির হয়েছি না। এন কামিয়াবি ইয়াদ যখন জানি এন কামিয়াবি হইতো না। এন যদি মাতই নো সেটা মাথা বাউলা মাতইব, খালি মুখর মাতইব, এন বিশেষ কোনটা নাই। ওখানে খেয়াল করতাম আমরা প্রত্যেকে সব অজরক্ত নজর হাজির হইতো। অন্তকে আমরা রুটিন আরম্ভ হইতো দিনের। আর এসার জমাত আমরা সমস্ত দিন কোন জমাতের বাদে এসার জমাতের মধ্যে নবীজি বদমাইশুন হিসেবে এসার ফজরের নামাজ জমাতে পড়িলাই। আর একজনে পড়ে না, সারা রাইতের বাবা বন্দিকে করে তো হইতরা হেন সমান হইতে পারতো না। আর নবীজি বদমাইছা জমাতেও যায় না, রোজা রাখে, জমাতেও যায় না, কুঞ্চা নাই, ইউ হচ্ছে দুজো কি আমার তালি বলে বেরিম আল্লাহ পাকে তৌফিক দেখবা নবীজির লগে আমরা সম্পর্ক হইতো, আমরা চলন ফিরনে দেখতে বোঝা হইতো যে জামিয়া ইসলামিয়া তৈবিয়ার ছাত্র, তারা চলন ফিরনে পড়ায় শোনায়। আর ওরা হয়তো দুই কথা সমস্ত মানুষ দুনিয়ার যত মানুষ আছে উলামায়ে কেরাম দেশা হইতো। আর এইটা বেমাজালিস আহলে যিকর হযরত আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহি আর জিকির করতে সময় কইছেন নসিহতের মজলিস, ওয়াজের মজলিস, তাফসীরের মজলিস, দর্শ তাদরিসের মজলিস, খানকার মজলিস, জিকিরের মজলিস, এটা থালির রাখতে এটা না হলে কামিয়াবি হয় না। আর বিশেষ করে হরু যারা বড়র ভাই খেয়াল রাখতে হয়, বড়র দ্বারও যাইতে হয়। ই যে আদর্শ আলা মানুষ বড়, তারা দ্বারও যাইতে হয়, তার থেকে মাল লইতে হয়। আর আমরা পরস্পর একজনে আরো মধ্যে সম্পর্ক রইতো মায়া মহব্বতর। আলহামদুলিল্লাহ, যেখান থেকে আমরা দুনিয়া আসরতর কামিয়াবি আইব, ইকওয়াত আইতো, মহব্বত আইতো, উসওয়া আইতো, এটা যা করতে আইতে হইলে পরস্পরের পরিপূরক হিসাবে কর্ম করতাম। আল মুমিন মিরাতুল মুমিন, একজন সংশোধন করতাম, সুন্দর হইতো। আর আমরা থেকে জীবন দুনিয়া আসরত কামিয়াব হইতো। আমার মাঝে যেখানে আছে আপনি পাইতাম, আপনার কাছে যেখানে আছে আমি পাইতাম। এইভাবে আমরা সব এক হইয়া কিন্তু ইসলাম আর ইমানও পরিপূর্ণতা আমরা করতাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। माशाल्लाह, जज़ाकल्लाहु खैरा। अल्लाह ताला तमाम तलबा और सब सुनने वालों को हज़रत की बात पर अमल करने की तौफीक अता फरमाए।